হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই। হ্যাঁ, যখন ঈশ্বর আমাদের সকলের উন্নতি চাইবে বা যখন তোমার উন্নতি চাইবে, তখন কিন্তু তোমার জীবনে এইগুলো ঘটতে থাকবে। এগুলো কি? এগুলো হচ্ছে সেই সময় হতে পারে যে তোমার জীবনটা খুবই স্ট্রাপ এবং ভাইটালে চলবে। যেমন যেমন তোমার একাকিত্ব অনুভব হতে পারে। তোমার মনে হতে পারে এই জীবনে আমি আমি একা, আমি বড় অসহায়, আমি ছাড়া আমাকে আর কেউ বোঝে না। মনে হতে পারে মনে হতে পারে অস্বস্তি বোধ মনে হতে পারে, যে জীবন সম্পর্কে ভীত তৃষ্ণা তৈরি হতে পারে। অর্থ অভাব, বেকারত্বের জ্বালা তোমাকে চারিদিকে ছেয়ে যেতে পারে। দুঃখ দুর্দশা তোমাকে ঘিরে ধরতে পারে। ক্লান্তি তোমার পথ আটকে দিতে পারে, তোমার পরিশ্রমকে আটকে দিতে পারে। শুধু তাই নয়, তোমাকে বিভিন্ন অস্বস্তির সম্মুখীন হতে পারো তুমি, বা হতে বাধ্য হতে পারো। এই সব কিছু বাধা বিপত্তি দুঃখ কষ্টকে অতিক্রম করে তুমি যদি ধৈর্য ধরে পথ চলো, তখনই তোমার উন্নতি নিশ্চিত। ঈশ্বর বলছেন যে আমি তখনই তার জীবনে উন্নতি ঘটায়, কিন্তু উন্নতি ঘটানোর পূর্বে তার সাথে এইগুলো আমি দেখি, কারণ আমি দেখতে চাই যে তার মধ্যে ধৈর্য শক্তি আছে কিনা। কারণ যে সয় সেই রয়, আর যে নাশ হয় সে কিন্তু নাশ হয়ে যায় বন্ধুরা, সে কিন্তু নাশ হয়ে যায়। তাই আমি বলি কি, যে মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। কালো মেঘ কালো মেঘ যেমন সূর্যকে ঢেকে রাখতে পারে না বন্ধুরা, তোমাদের জীবনের দুঃখ কষ্ট সমস্যা অর্থভাব রোগ বা ক্লান্তি হতাশা কোনো কিছুই তোমাকে ঢেকে রাখতে পারবে না, তোমাকে দামিয়ে রাখতে পারবে না। সব কিছু ভেদ করে তুমি আবার একদিন উঠবে। তোমার মধ্যে যে শক্তি আছে, তোমার ভেতরের যে শক্তি আছে, তুমি সেটাকে আবার জ্বালাবে। হ্যাঁ বন্ধুরা, তাই সবসময় মনে রাখবে, যে রয় সেই সয়, আর যে না সয় সে নাশ হয়ে যায়। ধৈর্যের মহৎ গুণ আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। থ্যাংক ইউ।